নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এদিকে ইউসিবি ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। উত্তরবঙ্গ কেন্দ্রিক ব্যবসা শুরু হলেও বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান নাবিল গ্রুপের ব্যবসা এখন সারা দেশে। দুদকের পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক লুটেরা এস আলমের সাথে প্রতিষ্ঠানটির ছিল আত্মিক সম্পর্ক। সে সম্পর্কের রেশ ধরেই ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে নাবিল গ্রুপ। আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সরকারের আমলে নাবিল গ্রুপ ছিল ধরাছোঁয়ার বাইরে। ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। নাবিল সহ ১০ ব্যবসায়িক গ্রুপের অনুসন্ধানে গঠন করা হয় টাস্কফোর্স। দুদকের অনুসন্ধানে উঠে আসে এস আলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের সত্যতা। দুদক বলছে, ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে ৯৫০ কোটি টাকা। আত্মসাৎ সংশ্লিষ্ট ৩০ জনকে আসামি করে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক পিএলসির ৯৫০ কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ইউসিবি ব্যাংক থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ২৮ জনের বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ ২৫০০ ব্রাহ্মণদী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান লাকমিয়াকে। ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তার বিরুদ্ধে। ১৩৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহাকেও। গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্যান্যদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলমান রয়েছে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ, এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। দুদক মহাপরিচালক জানান, জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।